নমস্কার, আপনারা দেখছেন আরোহী নিউজ বাংলা। জেলার খবর নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি রিঙ্কা। আজ প্রথমেই যে খবরের দিকে নজর রাখবো, 2 নম্বর ওয়ার্ডের গ্রিন পার্ক সংলগ্ন সরকারি মুরগির ফার্মকে অবৈধ ঘোষণায় বন্ধের দাবিতে আজ পথে নামলো বিজেপি। ইংরেজবাজার পৌরসভার বিরোধী দলনেতা অমলান ভাদুরীর নেতৃত্বে গৌর রোড এলাকায় কর্মীরা বৃষ্টি উপেক্ষা করে এই বিক্ষোভ এবং পথ অবরোধ করেন। বিক্ষোভে তারা অভিযোগ করেন ওই মুরগির ফার্ম থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে, যার ফলে আশেপাশের এলাকা দুর্গন্ধময় হয়ে উঠছে। পাশাপাশি মুরগির পালক এবং ডাস্ট বাতাসে উড়ে স্থানীয়দের শারীরিক অসুস্থতার কারণ হয়ে দাঁড়াচ্ছে। জনবহুল এলাকায় এভাবে দূষণ ছড়িয়ে পড়ায় ভবিষ্যতে মারাত্মক রোগের আশঙ্কা করছেন এলাকার বাসিন্দারা। তবে অন্যদিকে বিজেপির দাবি, সরকারি অনুমতি ছাড়া এই মুরগির ফার্ম অবৈধ এবং তা অবিলম্বে বন্ধ করতে হবে। এছাড়া প্রশাসনের কাছ থেকে যদি কোনো সন্তোষজনক উত্তর না পাওয়া যায় তবে আন্দোলন আরো তীব্র হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন অমলান ভাদুরী। বিরোধী বিক্ষোভকারীরা একেবারে প্রশাসনের প্রতি দ্রুত পদক্ষেপ নেবার আহ্বান জানিয়েছে, যাতে এলাকার স্বাস্থ্যের ক্ষতি বন্ধ করা যায়। অন্যদিকে ওই এলাকায় দীর্ঘদিন ধরে এই মুরগির ফার্ম চালু থাকায় রীতিমতো স্থানীয় বাসিন্দারা দীর্ঘদিন ধরে সমস্যায় পড়ছেন বলেও একইভাবে অভিযোগ। অমলান ভাদুরী বলেন, জনস্বাস্থ্যের নিরাপত্তা সবসময় প্রাধান্য পাবে এবং অবৈধ কাজকে সহ্য করা হবে না। এই মুরগির ফার্ম থেকে ছড়ানো দূষণ যাতে বন্ধ হয় সেজন্যই তারা অবিচল রয়েছে। এই আন্দোলন চলবে যতক্ষণ না প্রশাসন বিষয়টি নিয়ন্ত্রণে আনে। স্থানীয়রা আশা করছেন প্রশাসন দ্রুত পদক্ষেপ নিয়ে তাদের নিরাপত্তা নিশ্চিত করবে এবং এলাকার পরিবেশ সুস্থ রাখবে। নজর রাখবো এবার বাঁকুড়ার দিকে। বাঁকুড়ার কেন্দুয়াডিহির গৃহবধূ অর্পিতা সরকারের হাতে তৈরি মাত্র 1.7 ইঞ্চির দুর্গা প্রতিমা স্থানীয়দের নজর কেড়েছে। 2 সন্তানের মা অর্পিতা সংসার সামলে অবসর সময় সরকাঠি, ব্লেড ও আঠা ব্যবহার করে গড়ছেন ক্ষুদ্র দুর্গা, লক্ষ্মী, সরস্বতী, কার্তিক ও গণেশের প্রতিমা। বিশেষ করে ত্রিশূল হাতে মা দুর্গার এই ক্ষুদ্র মূর্তি এখন বাঁকুড়ার ঘরে ঘরে আলোচনার কেন্দ্রবিন্দু। অর্পিতা জানিয়েছেন, এই কাজে তিনি কোনো প্রথাগত শিক্ষা নেননি, সবটাই হয়েছে ভালোবাসা এবং ধৈর্যের মাধ্যমে। এর আগে তেজপাতা এবং ভুট্টার খোসা দিয়ে প্রতিমা তৈরি করেছিলেন তিনি। এবার সন্তানদের পরীক্ষার জন্য কিছু করতে ইচ্ছে না থাকা সত্ত্বেও মানুষের উৎসাহ তাকে নতুন কিছু করতে দেখাতে অনুপ্রাণিত করেছে। অর্পিতার এই ক্ষুদ্র শিল্পকর্ম তার অসীম ধৈর্য এবং শিল্পসুলভ মননের পরিচয় বহন করে। স্থানীয়রা তার এই কাজকে প্রশংসা করছেন এবং বলছেন, অর্পিতার মতো গৃহবধূদের শিল্পপ্রেম এবং সৃজনশীলতা সমাজে অনুপ্রেরণা যোগায়। অর্পিতা সরকারের এই অভিনব উদ্যোগ আজ বাঁকুড়ার খবরের শিরোনামে উঠে এসেছে এবং তার কাজ এলাকার সাংস্কৃতিক বৈচিত্র্যকে এক নতুন মাত্রা দিয়েছে। তার ক্ষুদ্র প্রতিমাগুলি দেখতে বহু মানুষ আগ্রহ প্রকাশ করেছেন এবং আশা করা হচ্ছে ভবিষ্যতে তিনি আরো নানা ধরনের এই শিল্পকর্মে নিজেকে প্রতিষ্ঠিত করবে। আসি পরবর্তী খবরে। ঝাড়খণ্ডের ধানবাদ জেলার চন্দ্রপুরা স্টেশনে শনিবার সকাল থেকে তপশিলি জনজাতি তকমাচে কুর্মী সম্প্রদায়ের বিক্ষোভের কারণে রেল অবরোধ হয়েছে। কর্মীরা দীর্ঘক্ষণ রেল অবরোধ চালায়, যার ফলে বেশ কিছু ট্রেন বাতিল এবং পথ পরিবর্তন করতে বাধ্য হয়েছে রেল কর্তৃপক্ষ। হাওড়া রাঁচি শতাব্দী এক্সপ্রেস ঘুরপথে চলাচল করছে এবং এটি ট্রেনের সময়সূচি পরিবর্তনও করা হয়েছে। বিক্ষোভ এবং অবরোধের কারণে যাত্রীদের ভোগান্তি বেড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বাংলা ও রেল পুলিশের বিশেষ টিম মাঠে রয়েছে। তাদের তৎপরতায় বাংলা অঞ্চলের কোনো স্টেশনে রেল অবরোধ বন্ধ করা সম্ভব হয়নি। তবে কর্মীদের অসাংবিধানিক এবং বেআইনি অনির্দিষ্টকালের এই রেল এবং সড়ক অবরোধ রুখতে প্রশাসন কঠোর অবস্থান নিয়েছে। পূর্ব মধ্য রেলের পক্ষ থেকে একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে, যেখানে জানানো হয়েছে, ধানবাদ ডিভিশনের বিভিন্ন স্থানে কর্মী সম্প্রদায়ের বিক্ষোভের কারণে কয়েকটি ট্রেনের যাত্রাপথ পরিবর্তন এবং সংক্ষিপ্তকরণ করা হয়েছে। যাত্রীদের নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্যের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। স্থানীয় প্রশাসন ও রেল কর্তৃপক্ষ এই অবরোধ দ্রুত সমাধানের জন্য চেষ্টা চালাচ্ছে, যাতে যাত্রীদের যাতায়াত স্বাভাবিক করা সম্ভব হয় এবং একই সঙ্গে কোনো দুর্ভোগ না পোহাতে হয়। তবে কর্মীদের তপশিলি জনজাতি তকমা দাবি নিয়ে আন্দোলন অব্যাহত থাকার ইঙ্গিত আগে থেকেই পাওয়া গিয়েছে। আসি মালদার দিকে। নালাগোলা রাজ্য সড়কে বড় সড়ক দুর্ঘটনা ঘটেছে, যেখানে শুক্রবার সকালে পাকুয়াহাট থেকে আসা একটি লরি টোটোকে ওভারটেক করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা একটি মোটর বাইকে সজোরে ধাক্কা মারে। এই সংঘর্ষের ফলে মোটর বাইক আরোহী ঘটনাস্থলে ছিটকে পড়েন। লরিটি ধাক্কা লাগা বাইকটিকে
কয়েকশো মিটার দূর পর্যন্ত টেনে নিয়ে যায়, যা স্থানীয়দের মধ্যে আতঙ্কের সৃষ্টি করে। দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় হবিবপুর থানার পুলিশ আধিকারিকেরা। পুলিশ লরি ও মোটরবাইক দুটিকে আটক করে এবং থানায় নিয়ে যাওয়া হয় এবং ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ আধিকারিকেরা। আহত বাইক আরোহীর অবস্থা নিয়ে এখনো বিস্তারিত জানানো হয়নি, তবে স্থানীয়দের দাবি আহত ব্যক্তির চিকিৎসার জন্য দ্রুত ব্যবস্থা নেওয়া উচিত। ঘটনাস্থলে দুর্ঘটনার কারণে যানজটের সৃষ্টি হয় এবং স্থানীয়রা সড়ক দুর্ঘটনার জন্য নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার দাবিও জানান। এলাকায় এই ধরনের দুর্ঘটনা সম্প্রতিকালে বেড়ে যাওয়ায় জনজীবনে ভোগান্তির বৃদ্ধি হচ্ছে এবং স্থানীয় প্রশাসন এবং পুলিশ সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত নজরদারি বৃদ্ধির কথা জানিয়েছে। এছাড়াও দুর্ঘটনার কারণ খতিয়ে দেখে তদন্ত চলছে। এলাকাবাসী আশা করছেন দ্রুত ব্যবস্থা নিয়ে ভবিষ্যতে এই ধরনের দুর্ঘটনা রোধ করা সম্ভব হবে। একই সঙ্গে নজরদারি চালাচ্ছে প্রশাসন। এখন এই পর্যন্তই। জেলার সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই নজর রাখুন আরোহী নিউজ বাংলায়।